বরাবরের মতো এবারও কিন্তু নাদিয়া ফার্নিচার বাণিজ্য মেলায় এসেছে নতুন নতুন বেশ কিছু কালেকশন নিয়ে। আমরা দেখেছি সকাল থেকেই এই প্যাভিলিয়নে দর্শকদের ভিড় ছিল, যেমন ক্রেতাদেরও কিন্তু অনেকটাই ভিড় ছিল সকাল থেকেই। এই মুহূর্তে যদি আমরা বলি যে দর্শক বা ক্রেতা আসেন বেশিরভাগ সময়, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে উইমেনদের যে আগ্রহটা এখানে, তাদের পছন্দের যে কালেকশন, বিশেষ করে ফার্নিচারের মধ্যে বেডরুমের যেসব সেট আপ, সেটি কিন্তু তারা বেশিরভাগ এখানে পেয়ে যান, পছন্দের ডিজাইন পেয়ে যান, এরকম একটি কিন্তু ইনফরমেশন আমরা এখানে পেয়েছি। এই মুহূর্তে আমি ক্রেতা যারা এসছেন বা দর্শনার্থী যারা এসছেন এরকম দুজনের সঙ্গে কথা বলবো। আপনারা যদি একটু বলতেন যে নাদিয়া ফার্নিচারে এসে আসলে কি দেখছেন, কালেকশন কেমন দেখছেন? ওদের কালেকশনটা অনেক ভালো দেখছি আমরা। আমাদের বাসা তো আবার রেনোভেটেড করা হচ্ছে, তো এখানে যে ফার্নিচারগুলো আছে এটা আমাদের অ্যাস্থেটিকের সাথে অনেক মিলছে। তারপর এখানে সুন্দর দেখছি, এখানে কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে আগের তুলনায় অনেক, যেগুলো আমি দেখেছি আগে। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে আপনাদের যে কালেকশানের কথা আমি শুনলাম বা দর্শক যারা আছেন তারা যে জানালেন, সে বিষয়ে কিন্তু আসলে যারা ব্যবসায়ী, বিশেষ করে নাদিয়ার যারা বিক্রেতা, তারাও কিন্তু একই রকম কথা আমাকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলতে চাই নাদিয়ার এই যে প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়নের যিনি ইনচার্জ শফিকুল ইসলাম। বাণিজ্য মেলায় আসলে এবারের যেই আসর, সেখানে আপনার কালেকশন কেমন এসেছে এবং নতুনত্বটা কোথায়? অন্য বছরের চেয়ে এবারের নতুনত্ব আছে কিনা? আসলে আমরা নাদিয়া ফার্নিচার দীর্ঘ অলমোস্ট 35 বছর ধরে বিজনেস করে আসছি। একটা ফার্নিচার বিজনেসে আসতে হলে আসলে একটা ব্র্যান্ড দাঁড় করাতে হলে অনেক পরিশ্রম করতে হয়। যেমন একটা ফার্নিচার ব্র্যান্ড দাঁড় করাতে গেলে হচ্ছে আপনার যেমন হচ্ছে আমাদের কোয়ালিটির প্রতি নজর দিতে হয়, সেই সাথে সাথে হচ্ছে আফটার সেল সার্ভিস প্লাস হচ্ছে ডিজাইনের কথায় যদি আমরা আসি, আসলে আমরা প্রতি বছর চেষ্টা করি হচ্ছে নতুন নতুন ডিজাইন নিয়ে আসার জন্য। এবছরও আমরা অলমোস্ট হচ্ছে 90% প্রোডাক্ট হচ্ছে নিউ নিয়ে আসছি। এটা হচ্ছে কাস্টমারদের কথা মাথায় রেখে, কাস্টমারদের বাজেটের কথা মাথায় রেখে প্রত্যেকটা জিনিস, এবং বিশেষ করে কোয়ালিটিতে আসলে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না আমরা। বিশেষ করে যদি আমাদের ডাইনিংয়ের কথা বলি, আমরা ডাইনিংয়ে কিন্তু অলমোস্ট হচ্ছে 100% ডাইনিংয়ে সলিড কাঠ ইউজ করি আমরা। প্লাস হচ্ছে সোফার প্রাইজের কথা যদি বলি, আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে অলমোস্ট 70,000 সামথিং থেকে শুরু করে সোফা 1.5 লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে সোফা আছে। যেটা হচ্ছে বললাম 70,000-এর সোফা, সেটার হচ্ছে আপনার 100% সলিড উডের আমরা করার চেষ্টা করেছি, কারণ এখন কাস্টমারদের ম্যাক্সিমাম কাস্টমার চাহিদা থাকে হচ্ছে সলিড উড। তো সেইটা মাথায় রেখেই আমরা সোফাতে যেমন হচ্ছে সলিড কাঠের কথা চিন্তা করি ডাইনিংয়ে, তার পাশাপাশি বেডগুলোতে আমরা এখন চেষ্টা করি অলমোস্ট হচ্ছে 90% সলিড কাঠ ইউজ করার। যেমন আমাদের এখানে একটা সোফা আছে, যেই সোফাটা হচ্ছে অন্যান্য মার্কেটের কথা চিন্তা করলে আপনি দেখবেন, অন্যান্য ব্র্যান্ড যদি চিন্তা করেন, এই সোফাটা 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সেইটা আমরা চেষ্টা করেছি কোয়ালিটি ঠিক রেখে হচ্ছে এটাকে হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট অলমোস্ট 90,000-এর কাছাকাছি নিয়ে আসার জন্য। প্লাস হচ্ছে ডাইনিং, যেমন মার্বেলের ডাইনিংয়ের কথা যদি বলি, আমরা মার্বেলের ডাইনিংয়ে 100% উড ইউজ করেও হচ্ছে আমরা এটা রেগুলার প্রাইস মাত্র হচ্ছে 1,31,000 টাকায় নিয়ে আসছি, যেটা হচ্ছে মার্কেটে আসলে চ্যালেঞ্জিং প্রাইস আমরা নিয়ে আসছি। এবং কোয়ালিটি যদি বলি, এটা 100% বেটার কোয়ালিটি পাবে। একজন ক্রেতা অন্য যে ফার্নিচারের ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডে না যেয়ে আপনার ব্র্যান্ড কেন কিনবে? আপনি কি ভাবছেন, কি মনে করছেন, আপনার স্বকীয়তাটা আসলে কোথায়? আসলে ফার্নিচার ব্র্যান্ড আমি যেটা বললাম হচ্ছে 35 বছর বিজনেস করে ব্র্যান্ড হতে গেলে আসলে যতগুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হয়, আমরা আসলে প্রত্যেকটা জিনিসই আসলে টাচ করেছি। যেমন হচ্ছে আমি যেটা বলেছি, আমাদের প্রোডাক্টে এখন আমরা ফোকাস দিচ্ছি হচ্ছে, যেমন ডাইনিংয়ের ক্ষেত্রে যেটা বললাম হচ্ছে 100% কাঠ ইউজ করার। যেমন মানুষের চাহিদা হচ্ছে কাঠের ফার্নিচার, তো আমরা চেষ্টা করেছি ডাইনিংটা কাঠের রাখার, এবং তার পাশাপাশি বেড, সোফা প্রত্যেকটা প্রোডাক্টই আসলে কাঠের টাচ আছে, অলমোস্ট 100% কাঠেই বলা যায়। যেমন এই সোফাটার কথা যেটা বললাম, এই সোফাটাও কিন্তু 100% কাঠে আমাদের। প্লাস হচ্ছে যে ডাইনিংয়ের কথা বললাম 100% কাঠ। এবং এবারে সাড়া কেমন পেয়েছেন যদি বলতেন আপনি? আলহামদুলিল্লাহ, মেলার প্রথম দিকে দর্শনার্থীর সংখ্যা কম হলেও আমাদের প্রোডাক্টও সেলের চেয়ে বেশি যদি আমরা চিন্তা করি যে কাস্টমার দেখছে, ধরছে, এটাই অনেক কিছু। তো সেই তুলনায়, ক্রেতার তুলনায় আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবারে দর্শক আপনাদেরকে নিয়ে যাব পাশে আরেকটি ফার্নিচারের দোকান রয়েছে বা স্টল রয়েছে। আমরা যদি বলি হাতিল, এই ফার্নিচারের যে নামটি, ফার্নিচারের স্টল বা প্যাভিলিয়ন, এখানে কিন্তু হাতিল প্যাভিলিয়ন রয়েছে, এবং এই হাতিল কিন্তু 35 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কিন্তু তাদের স্বকীয়তা বজায় রাখছে। এবং এখানেও কিন্তু আমরা দেখছি যে নানান রকমের ডিজাইনের কিন্তু ফার্নিচার এখানে রয়েছে।
এবং দেশজ কাঠের কথা কিন্তু এইখানেও আমরা লক্ষ্য করেছি যে কাঠের ব্যাপারটি কিন্তু তারাও অক্ষুণ্ণ রেখেছেন এবং এই দেশজ কাঠের মধ্যে কিন্তু তারা যেমন বিদেশি ডিজাইনকে ফলো করেছেন, একই রকমভাবে কিন্তু দেশজ কিছু ট্র্যাডিশনাল ডিজাইনও কিন্তু তারা নিয়ে এসেছেন। তারা বলছেন যে এক্ষেত্রে কিন্তু তারা যারা ক্রেতা বা দর্শক তাদের যেই মনের যেই চাহিদাটা, সেই চাহিদাটাকে মাথায় রেখেই তারা প্রাধান্য দিয়ে এমন ডিজাইন সাজিয়েছেন। আমি এই মুহূর্তে এইখানকার প্যাভিলিয়নের একজন রয়েছেন যিনি জহিরুল ইসলাম, তিনি জানাবেন যে তাদের আসলে স্বকীয়তাটা কোথায়। প্লিজ জহিরুল ইসলাম মিস্টার, আপনি যদি স্বকীয়তাটা কোথায় আপনাদের ডিজাইনে, মিস্টার জহিরুল ইসলাম যদি জানাতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন হাতিল সুনামের সাথে দীর্ঘ 35 বছরের বেশি বিজনেস করে আসছে। হাতিলের সবচেয়ে যে সফলতা সেটা হলো কোয়ালিটি, এক্সিলেন্ট কোয়ালিটি হাতিল কাস্টমারদেরকে দিয়ে থাকে, যেটা কাস্টমারদেরকে আসলে মনের জায়গা করে নিয়েছে এবং তাদের পছন্দের শীর্ষে আমাদের ফার্নিচারগুলো রয়েছে। আর যদি মেলার ভিতরে বলেন যে নতুন ফার্নিচার কী নিয়ে এসেছি, প্রতি বছরই কিন্তু আমরা আমাদের ক্রেতাদের এই নতুন নতুন পণ্যগুলো উপহার দিয়ে থাকি। ঠিক এইবার তার ব্যতিক্রম ঘটেনি। এই মেলাতে আমাদের প্রায় 90% প্রোডাক্ট আমরা একেবারেই নতুন নিয়ে এসেছি। এর ভিতরে যদি আমি আপনাকে বলি, স্পেস সেভিং কিছু ফার্নিচার রয়েছে, তারপরে কিছু আপনার এমন কিছু ফার্নিচার রয়েছে যেগুলো মাল্টি ফাংশনাল, অনেকগুলো ফাংশন আপনি ইউজ করতে পারছেন। এর ভিতরে আমাদের সেন্টার টেবিল রয়েছে, আমাদের কিছু এক্সচেঞ্জ চেয়ার রয়েছে, তারপরে আমাদের ডিনার ওয়াগন আছে, নতুন নতুন আমাদের কিছু বেড চলে আসছে, কিছু ডাইনিং আসছেন। প্রত্যেকটা সেগমেন্টে আমরা আমাদের ক্লায়েন্টকে নতুন 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 ফার্নিচার উপহার দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ মিস্টার জহিরুল ইসলাম। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে নিয়ে যাব আমি মেলার এই স্টলগুলোর বাইরে। যদি বলি, সকাল থেকেই দর্শক আপনারা জানেন যে ঢাকায় আসলে সারা দেশের মতোই কুয়াশার যেই প্রকোপ সেটি কিন্তু ছিল। এর ফলে বরাবরের মতোই যেটি হয় যে একদিকে তো আসলে বাণিজ্য মেলার শুরু দিক, এই আজকের 8ম দিন, এইরকম একটি শুরুর সময় কিন্তু দর্শক এবং ক্রেতার ভিড় কিন্তু এখানে খুব কম দেখা যায়। তার মধ্যে আজকের কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে কিন্তু দর্শকদের যেই সকাল দিকটার যেই ভিড় সেটি কিন্তু মেলাতে কম ছিল। এরকম একটি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সকাল গড়িয়ে বিকেল নাগাদ কিন্তু আবার ভিড় বেড়েছে। তবে এই মুহূর্তে আমি যদি বলি যে আছি যে স্টলটাতে বা প্যাভিলিয়নে, সেখানে কিন্তু জেভিকো নামক যেই ইলেকট্রনিক্স পণ্য, সেখানে আমি এসেছি। জেভিকো নামক ইলেকট্রনিক্স পণ্যের যিনি ইনচার্জ হিসেবে এখন আছেন তিনি কিন্তু মিস্টার সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, আপনি যদি কাইন্ডলি জানান যে দর্শকরা আসলে কেন আপনার জেভিকো প্রোডাক্ট এবার এখান থেকে নিতে পারবেন এবং কি কি সুবিধায় আসলে তারা জেভিকো পণ্য নিতে পারবেন। আমাদের এখানে আপনার গ্যারান্টি হলো মেন ইস্যু। আপনার প্যানেলের যে সমস্যা হয়, অনেকের প্যানেলের সমস্যা হয়, প্যানেলটা নষ্ট হয়ে যায়, দাগ পড়ে। কিসের প্যানেল যদি উল্লেখ করতেন? টিভি ডিসপ্লের প্যানেল। এখানে আপনার মনে করেন আমাদের গ্যারান্টি আছে, যেমন 5 বছরের প্যানেল ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা। প্যানেলে কোনো সমস্যা হবে ওইখানে আমরা প্যানেলটা চেঞ্জ করে দেবো, পুরো নিউ প্যানেল লাগাই দিব। তারপরে আমাদের 4 বছরের প্যানেল সুবিধা আছে। যেমন আমাদের নতুন যে প্রোডাক্টগুলো, আপনার আমাদের 3টা নতুন প্রোডাক্ট আছে। যেমন আমাদের জেভিকোর গুগল টিভি আসছে নতুন, তারপরে জেভিকোর ওয়েবএস টিভি আসছে নতুন, একদম লেটেস্ট সব ফিউচার নিয়ে এই টিভিগুলো আসছে। থ্যাংক ইউ মিস্টার সাব্বির। দর্শক আপনারা দেখছিলেন যে আজকের 8ম দিনের যেই বাণিজ্য মেলার পরিস্থিতি, সেখানে কিন্তু দর্শকদের ভিড় দেখতে আসার তুলনায় কিন্তু বিকেল নাগাদ অনেকটাই বেড়েছে আগ্রহ, যে কেনার আগ্রহ আমরা লক্ষ্য করেছি। এই সময়ে আসলে 8ম দিনের বাণিজ্য মেলায় আমরা লক্ষ্য করেছি কেনাকাটার মধ্য দিয়ে আসলে তাদের ইলেকট্রনিক্স পণ্য এবং ফার্নিচারের দিকে যেমন ঝোঁক, একই সঙ্গে কিন্তু দেশজ বেশ কারুকার্যে তৈরি দেশজ তাঁতের যেসব কাপড় রয়েছে সেগুলোর দিকেও কিন্তু দর্শকদের ঝোঁক আমরা লক্ষ্য করেছিলাম। কিছুক্ষণ আগেই আমি কথা বলেছিলাম এমন কিছু ক্রেতার সঙ্গে। দর্শক, সব কিছু মিলে আসলে এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলার সবশেষ পরিস্থিতির খবর।